আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ ২০১৮ এবং ১৯ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী আছে, যাদের রুটিন প্রকাশ হয়েছে, আর মাত্র ১৭ দিন কি ১৮ দিন পরেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা চলমান। তো আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষ ২০১৮ এবং ১৯ শিক্ষাবর্ষের যারা আছে, তাদের একটি নতুন সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা, বিষয়কোড ২৪-১৯-০১। এটি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী আছে তাদের প্রথম বিষয়। তো সাজেশনটিতে এখানে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে, আশা করি আপনারা এটি দেখে নেবেন। এই সাজেশনটি মূলত যারা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার আগে কিছুদিন পরে পাস করতে চায় তাদের জন্য। তো এখানে হচ্ছে খ বিভাগের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে যে রাজনৈতিক তত্ত্ব কি, এরপরে তত্ত্বের সংজ্ঞা দাও, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক বর্ণনা করো, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝো, রাজনৈতিক এলিট বলতে কি বুঝো, উদ্দীপ্ত মূল্যতত্ত্ব বলতে কি বুঝো, সুশীল সমাজ বলতে কি বুঝো, সম্মোহীন নেতৃত্ব কাকে বলে অথবা সম্মোহীন নেতৃত্ব কি, এরপর হচ্ছে সর্বাত্মকবাদ কি, জনমত কাকে বলে, এরপরে হচ্ছে প্রেস যেভাবে চায় গণতন্ত্র সেভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, এরপর হচ্ছে রেনেসা বলতে কি বুঝো, এলিট আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো, সুশাসনের নির্দেশনা সমূহ আলোচনা করো বা উল্লেখ করো, সার্বভৌমত্বের বহুতত্ত্ববাদ বলতে কি বুঝো, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও। এগুলো হচ্ছে যে আপনাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। আর এরপরে হচ্ছে যে আপনাদের রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন। আর যদি কারো পিডিএফ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে গ বিভাগের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, রাজনৈতিক বিশ্লেষণের তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এরপর হচ্ছে উন্নয়নশীল দেশসমূহে কেন বৈধতার সংকটের সম্মুখীন হয় তা আলোচনা করো, প্যারোটোর এলিট তত্ত্ব ব্যাখ্যা করো অথবা আলোচনা করো, এরকম থাকতে পারে। এরপর রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা করো, এরপরে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। এরপরে হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। এরপর জনমত কি, জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো। এরপর প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরে হচ্ছে যে গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর পূর্বশর্ত অনেক। এরপর হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, উন্নয়নশীল দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠার উপায়সমূহ আলোচনা করো বা লিখো। এরপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো, উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ আলোচনা করো। এরপর উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে যে আপনাদের গ বিভাগের রচনামূলক প্রশ্ন। এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এবং যদি কারো পিডিএফ দরকার হয় সবগুলো বিষয়ের, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আর এই সাজেশনটি হচ্ছে মূলত যারা শুধুমাত্র পরীক্ষার আগে কিছুদিন পরে পাস করতে চায় তাদের জন্য। আর এখান থেকে 99 বা 95% এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এটা সব একটি ধারণা মাত্র দিলাম। আর হচ্ছে আমার পূর্বের যারা সাজেশনগুলো দেখেছে তারা ভালো বলতে পারবে। যেমন অনার্স থার্ড ইয়ারের প্রশ্নগুলো চলতেছে, পরীক্ষা চলতেছে, সেখানে কিন্তু আল্লাহর রহমতে ভালোই কমন পড়তেছে, প্রায় 99-95% কমন পড়তেছে। তো আশা করি এই সাজেশনটি নিয়ে আপনাদের একদম বিফলে যাবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার পরবর্তীতে আরও সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।